নমস্কার বন্ধুরা, মাই কুকিং ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি আবারও তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকেরকার এই রেসিপি। আজ আমি ইলিশ মাছের ল্যাজ ভর্তা করে দেখাবো। তো এটা কিভাবে খুবই সহজে খুব কম উপকরণ দিয়ে সুস্বাদু লেজ ভর্তা বানিয়ে ফেলা যায়, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকেরকার এই লেজ ভর্তা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর আমার পাশে থাকুন, আর আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলে আমার ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকেরকার রেসিপি দেখে নেওয়া যাক। তো দেখুন, আমি এখানে 3 পিস ইলিশ মাছের লেজা নিয়ে নিয়েছি। মাছটাকে প্রথম আমি একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য অল্প পরিমাণে একটু লবণ দিলাম, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। তো দিয়ে মাছটাকে আমি প্রথমে খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন, এদিকে আমি ওভেন জেলে দিয়েছি, জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দেব। যেহেতু এটা ইলিশ মাছ, তো এটাকে সরিষার তেলেই ভাজতে হবে বা ভাজলে ভালো লাগবে। তো তাই আমি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নেব। দেখুন, তেলটা আমি একটু গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি 6টা শুকনো লঙ্কা একটু হালকাভাবে বা এভাবে ভেজে নেব। তো দেখুন, হালকা আছে, আমি খুব ভালোভাবে শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখুন, আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি মাছের লেজাগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন, লেজাগুলোর অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। এইভাবে লেজাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন, আমি মাছগুলোকে উল্টে ফিরে ভেজে নিয়েছি খুব ভালোভাবে। তো আমি এবার মাছগুলোকে আবারও একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আমি একদম কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি বা কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়ে এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে একটু ঝাল হবার জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আপনারা চাইলে কমও দিতে পারেন। যেহেতু ভর্তা হবে, ভর্তার ক্ষেত্রে একটু ঝাল ঝাল হলে টেস্টটা খুব সুন্দর আসে। তো সেই কারণে আমি লঙ্কার পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিয়েছি। এবার এটাকে একটু খুব ভালোভাবে ভেজে নেব বাদামি কালার করে। তো দেখুন, পেঁয়াজটা আমি একটু আদা ভাজা করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি ঠিক পেঁয়াজের মতো করে, সেটাকেও আমি দিয়ে দিলাম। তো আপনারা টমেটোটা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি একটা দিলাম ফ্লেভারটা সুন্দর আসার জন্য। তো দিয়ে আবারও আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। তো দেখুন, আমার পেঁয়াজ টমেটো সব কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই মুহূর্তে আমি
ওভেনটাকে বন্ধ করে দেব। এটা আমার কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো দেখুন আমি ওদিকে পেঁয়াজের ওভেনটা কিন্তু বন্ধ করে দিয়েছি। পেঁয়াজটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি মাছটাকে ঠান্ডা হতে সময় দিয়েছিলাম, তো মাছটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার মাছ থেকে আমি কাঁটাটাকে আলাদা করে নেব। এটাই একটু ঝামেলার কাজ আছে, তো মাছের কাঁটাটাকে কিন্তু খুব সময় দিয়ে একটু ধৈর্য ধরে আমাদেরকে বাছতে হবে। তো চলুন তাহলে বেছে নেওয়া যাক মাছের কাঁটাটা। তো দেখুন এইভাবে আমি মাছের কাঁটাগুলোকে কিন্তু বেছে নিচ্ছি এক এক করে। তো দেখুন আমার মাছের কাঁটাগুলো কিন্তু খুব ভালো করে আমি বেছে নিয়েছি, দেখুন আর এর মধ্যে কোনো কাঁটা নেই। তো এবার আমি ভর্তাটা বানিয়ে নেব। ভর্তাটা বানানোর জন্য আমি প্রথমে এখানে শুকনো লঙ্কাটাকে একটু গুঁড়ি করে নেব লবণ দিয়ে। বেশ কিছুটা পরিমাণে আমি লবণ দিলাম, দিয়ে আমি লঙ্কাটাকে খুব ভালোভাবে মেখে নেব। লবণ দিলে লঙ্কাটাকে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়, তো সেই কারণে আমি একটু লবণ দিলাম, দিয়ে আমি লঙ্কাটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন আমি লঙ্কাটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার সমস্ত মাছটার সাথে লঙ্কাটাকে খুব ভালোভাবে আমি আগে মেখে নেব। তো এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথে, সেটাকে আমি পুরোটাই আমি মাছের সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকেও আমি খুব ভালো করে মাছের সাথে মেখে নেব। আর আমি উপর দিয়ে অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দেব। দেখুন, দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবে একবার বাড়িতে ইলিশ মাছের লেজা নিয়ে একবার এইভাবে ভর্তা বানিয়ে দেখবেন, আশা করি খুবই সুন্দর লাগবে। এটা গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে। তো চলো বন্ধুরা, আজকেরকার মতো এখানেই আমি রেসিপিটি শেষ করছি। আবার অন্য কোনো সময় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে খুব হাজির হয়ে যাব। তো টাটা বন্ধুরা, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।